আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। পিরামিড সম্পর্কে কিছু কথা আগের ভিডিওতে বলেছি। সূরা কাহাফের সাথে সম্পর্ক, কিভাবে সূরা কাহাফে পিরামিড তৈরির কথা বলা হয়েছে সে সম্পর্কে কিছুটা বলেছি। রাকিমের অধিবাসীরা বা পর্বতের অধিবাসীরা পিরামিড তৈরি করেছিলেন, সেখানে তারা আল্লাহর উপাসনা করতেন এবং এই পিরামিডগুলোর বিভিন্ন রকম ফাংশন ছিল। তার মধ্যে সবচেয়ে অন্যতম হলো এই পিরামিডগুলো পৃথিবীর এনার্জি সেন্টারের উপরে এমনভাবে বানানো হয়েছিল যাতে সেগুলোর মধ্যে কেউ অবস্থান করলে সে ইমেন্স লাইট পাবে এবং তার স্পিরিচুয়াল অ্যাসেনশন ঘটবে, আধ্যাত্মিক উত্তরণ ঘটবে, সুপ্ত শক্তি জাগ্রত হবে। ওই যুবকদের যে আধ্যাত্মিক জাগরণ হয়েছিল পৃথিবীর অভ্যন্তরের সূর্যের আলোর কাছাকাছি থাকার কারণে, তারা নিজেরা যে ব্লেসিংস পেয়েছিলেন সেটা যাতে আরও মানুষ পেতে পারে, সবাই যাতে লাইট সম্পর্কে জানতে পারে, মানুষ যাতে নিজেদের প্রকৃত রিয়ালিটি, নিজেদের পোটেনশিয়ালিটি সম্পর্কে জানতে পারে, সেই ব্যবস্থা তারা করেছিলেন, পিরামিড তৈরি করেছিলেন। তারা মানব জাতিকে তাদের নিজেদের শক্তি সম্পর্কে অবগত করাতে চান, কিভাবে লাইট অ্যাবজর্ব করার মাধ্যমে একজন অ্যাসেন্ডেড বিইংয়ে পরিণত হতে পারে। মানব জাতির কাছে যেই নলেজ অনেকটাই হিডেন, এই কথাগুলোই থটের ইমারাল ট্যাবলেটে পাবেন। থট ছিলেন একজন অ্যাটলান্টিয়ান। ইউনালের ডোয়েলারদের মধ্যে থেকে 3 জন অ্যাসেন্ডেড মাস্টার যারা মানুষকে এই নলেজ শিক্ষা দেবার জন্যে নির্বাচিত হয়েছিলেন। তারা থটকে শিক্ষা দেন এই নলেজ এবং তাকে এই নলেজ সংরক্ষণের দায়িত্বও দেন ওই 3 জন অ্যাসেন্ডেড মাস্টার্স। ইচ অফ দোজ হু আর দাস চোজেন টট মাস্ট হি বি ফর ইয়ার্স 5 and 10. Only thus could he be understanding to being light to the children of men. Thus there came into being the temple, a dwelling place for the master of man. এখানে ওই মাস্টারদের কথা বলা হচ্ছে যাদেরকে চুজ করা হয়েছে। আগের লাইনগুলোতেই পেয়ে যাবেন। তারা 5 অথবা 10 বছর ধরে মানুষকে শিক্ষা দেবে, তবেই মানুষ লাইট বিইং সম্পর্কে জানতে পারবে। এইভাবে ওই টেম্পলগুলোর জন্ম হয়, অর্থাৎ টেম্পলগুলোকে তৈরি করা হয় যেগুলো ছিল মানুষের ওই শিক্ষকদের বসবাসের জায়গা। থট হ্যাভ এভার সাউট উইজডম, সার্চিং ইন ডার্কনেস অ্যান্ড সার্চিং ইন লাইট। লং ইন মাই ইউথ আই ট্রাভেল দ্য পাথওয়ে, seeking ever new knowledge to gain, until after much striving, one of the 3 to me brought the light. Brought he to me the commands of the dweller, called me from darkness into the light. Brought he me before the dweller, deep in the temple before the great fire. থট নলেজের সন্ধানে ঘুরছিলেন। অনেক চেষ্টার পর, অনেক পরিশ্রমের পর ওই 3 জনের মধ্যে একজন তাকে লাইটের সন্ধান দেন, তাকে লাইটের কাছে নিয়ে যান টেম্পলের মধ্যে গভীরে, ডোয়েলারদের কাছে নিয়ে যান টেম্পলের গভীরে। লং দেন ডোয়েল্ট আই ইন দ্য টেম্পল অব দ্য ডোয়েলার আনটিল অ্যাট লাস্ট আই ওয়াজ ওয়ান উইথ দ্য লাইট। তাহলে ডোয়েলারদের ওই টেম্পলে দীর্ঘদিন অবস্থান করার পর থটের স্পিরিচুয়াল অ্যাসেনশন ঘটে। ডোয়েলারদের ওই টেম্পলগুলোই হলো পিরামিড। তাহলে দেখছেন পিরামিডের মধ্যে একজনের আধ্যাত্মিক উত্তরণ হচ্ছে। ইউনালের ওই ডোয়েলারদের বেশিরভাগ উন্দাল নামক একটি আইল্যান্ডে অবস্থান করতে শুরু করেন, যেটি ছিল আটলান্টিসের একটি আইল্যান্ড। তারা মূলত আটলান্টিয়ানদের শিক্ষা দিয়েছিলেন, হিডেন সমস্ত নলেজ শিখিয়েছিলেন, আর যে কারণে আটলান্টিয়ানরা হয়ে ওঠে প্রচণ্ড শক্তিশালী, ব্যাপক অ্যাডভান্স একটি সিভিলাইজেশন, সমস্ত রকম প্রযুক্তিতে অত্যন্ত উন্নত। কিন্তু তারা এইসব অর্জন করার পরে হয়ে ওঠে অহংকারী, আরও নলেজ গেইন করতে চায় তারা, আর সেই কারণে ফরবিডেন নলেজের দিকে তারা হাত বাড়াতে শুরু করে। ফরবিডেন অর্থাৎ যে নলেজগুলো মানুষের জন্য হারাম, যে নলেজ অ্যাক্সেস করার পারমিশন আল্লাহ মানুষকে দেননি। তারা ম্যাজিক করতে শুরু করে, অত্যন্ত ডার্ক ম্যাজিক, অত্যন্ত শক্তিশালী জাদু। স হি দ্য আটলান্টিয়ানস বাই দেয়ার ম্যাজিক ওপেনিং দ্য গেটওয়ে দ্যাট উড ব্রিং টু আর্থ আ গ্রেট ওয়ো। তারা একটি গেটওয়ে ওপেন করতে চেয়েছিল এইভাবে, যা পৃথিবীর জন্য ব্যাপক দুর্ভাগ্য নিয়ে আসবে, ব্যাপক বিপর্যয় হবে। ওই আটলান্টিয়ানরা পোর্টাল ওপেন করতে চেয়েছিল যেখান থেকে ডার্ক এন্টিটিজরা, ব্যাড জিনরা দলে দলে পৃথিবীতে উঠে আসবে, আর এটাই ছিল আটলান্টিসের বিপর্যয়ের প্রধান কারণ। আর এই কারণেই আটলান্টিসকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঠিক এই কাজটাই করছে এখন ওই আটলান্টিয়ানদের বর্তমান শিষ্যরা। সার্ন পোর্টাল ওপেন করতে চাইছে, এটা নিয়ে আমি অনেক ভিডিওতে বলেছি। তারা লার্জ হেড্রন কোলাইডারের মাধ্যমে এই পোর্টাল ওপেন করতে চাইছে। আপনি যদি দেখেন ইলুমিনাতিরা আটলান্টিয়ানদের তাদের গুরু মনে করে, তাদেরকে ফলো করে, আটলান্টিয়ানদের অত্যন্ত অ্যাডমায়ার করে, তাদের মতো অ্যাডভান্সমেন্ট অর্জন করতে চায়, আর এখন তারা অনেকটাই সেই পর্যায়ে চলে গেছে।
তারা অনেক হিডেন নলেজ সম্পর্কেই অবগত। তারা এখন একইভাবেই ম্যাজিকের মাধ্যমে পোর্টাল ওপেন করতে চাইছে, যেটা ওপেন হবে। ইউনালের ডোয়েলাররা ওই গেটওয়ে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এইবার ওপেন হলে সেটা আর বন্ধ করা হবে না। যারা সামন করছেন ওই ম্যাজিশিয়ানরা এবং যে ডার্ক এন্টিটিজরা উঠে আসবে, তাদের একসাথে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। আর সেজন্য লাইট ওয়ার্কাররাও ভালোভাবেই রেডি হয়ে আছেন। ক্লাইম্যাক্স ওইভাবেই লেখা হবে। এবারে যুদ্ধ হবে ডার্কনেসের বিরুদ্ধে লাইট বিইংদের। কোনো কম্প্রোমাইজেশন হবে না। এইবারে তারা একটা জুৎসই জবাব পাবে।